ওকে, আজকে 27শে জানুয়ারি এবং 27শে জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করে নেব। চলুন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার তামাকজাত দ্রব্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা সরকার সম্প্রতি তামাকজাত দ্রব্য বিক্রির উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। উড়িষ্যা সরকার তার রাজ্যের মানুষকে মারণরোগ ক্যান্সারের হাত থেকে বাঁচাতে কঠোর অবস্থান নিয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য জুড়ে সমস্ত ধরনের তামাক ও নিকোটিন মুক্ত দ্রব্যের উপর নিকোটিনযুক্ত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গুটখা, পান মশলা, জর্দা, খৈনি এই জাতীয় জিনিসগুলো বিক্রি করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে সম্প্রতি উড়িষ্যার সরকার। পরবর্তী প্রশ্ন রয়েছে, এবং উড়িষ্যা সম্পর্কে যদি আমরা আলোচনা করি তো উড়িষ্যাতে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেই সেখানে কলিঙ্গ উৎসব পালন করা হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। কলিঙ্গ উৎসব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, 2026-এ কলকাতায় যে বইমেলার আয়োজন করা হয়েছে এটা কততম বইমেলার আয়োজন করেছেন কলকাতা? এটার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কততম বইমেলার উদ্বোধন করেছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তো কলকাতায় এটা 49তম বইমেলার আয়োজন করা হয়েছে। 49তম কলকাতা আন্তর্জাতিক বই মাফ করবেন 49তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে 1100টির বেশি স্টল রয়েছে। এটা চলবে 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, এবং এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে, এখানে কোনো রকম পয়সা লাগছে না। বইমেলার 20টি দেশ এখানে যোগদান করেছে, এবং এখানকার যে থিম যেটি রয়েছে কলকাতা বইমেলার সেটি হচ্ছে আর্জেন্টিনা কান্ট্রি। 3 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে সম্প্রতি কোন দেশ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ এর আগে আমেরিকা ঘোষণা করেছিল, কিন্তু এবার সম্পূর্ণ পেপার পেনে এটি কার্য সম্পাদনা করা হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ যে কোনো প্রথম সারির দেশের তুলনায় আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি পরিমাণে আর্থিক সাহায্য করেছে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে। তবুও এখনও পর্যন্ত কোনো মার্কিন এর ডিরেক্টর, মানে মার্কিন অর্থাৎ আমেরিকার কোনো কাউকে এর ডিরেক্টর পদে রাখা হয়নি, এটি হচ্ছে তাদের অভিযোগ। এবং আমেরিকার কাছ থেকে এর বকেয়া রয়েছে 26 কোটি টাকা, ডলার। তো সেই টাকা দেবে কি দেবে না সেটা এখন আলোচ্য বিষয় রয়েছে তাদের মধ্যে। তো সম্প্রতি আমেরিকা কোন স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে? তো সেটি হচ্ছে থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে প্রশ্ন রয়েছে, ইন্দিরা গান্ধী শান্তি নিরস্ত্রীকরণ বিকাশ পুরস্কার সম্প্রতি কে নির্বাচিত হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে, সম্প্রতি এটি নির্বাচিত হয়েছে গ্রাকা ম্যাচেল। 2025 সালে শান্তি নিরস্ত্রীকরণ উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান করা হয়েছে মোজাম্বিক রয়েছে আফ্রিকাতে। অধিকার কর্মী গ্রাকা মাচেলকে বুধবার এই পুরস্কার ঘোষণা করেছে সেখানকার জুরি অর্থাৎ এই যে কমিটি রয়েছে, পুরস্কার কমিটি, তারা ঘোষণা করেছে। প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সভাপতিত্বে আন্তর্জাতিক জুরি কর্তৃক শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য এবং এই বিশেষ কাজের জন্য, মানবিক কাজের জন্য, যুগান্তকারী কাজের জন্য এই পুরস্কারটা প্রদান করা হয়। শান্তির নিরস্ত্রীকরণ উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কারের অর্থমূল্য হচ্ছে 1 কোটি টাকা, এবং একটি ট্রফি ও একটি শংসাপত্র প্রদান করা হয়ে থাকে। আজকের 5 নম্বর প্রশ্ন, অপারেশন প্রহার সম্প্রতি কোন রাজ্য পুলিশের দ্বারা শুরু করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব রাজ্য পুলিশ। সম্প্রতি অপারেশন প্রহার শুরু করেছেন পাঞ্জাব সরকার। রাজ্য জুড়ে গ্যাংস্টারদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন রাজ্য পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, অপারেশন প্রহারের অধীনে রাজ্য জুড়ে অভিযান চালানো হচ্ছে। 12,000 পুলিশ কর্মী এর মধ্যে অংশগ্রহণ করেছেন। তো অপারেশন প্রহার কোথায় শুরু করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাবের দ্বারা। নেক্সট কোশ্চেন হচ্ছে, 76তম প্রজাতন্ত্র দিবসে যে কুচকাওয়াজে যে সমস্ত পুরুষ সিআরপিএফের পুরো ইউনিটকে যে নেতৃত্ব দিচ্ছেন সেই মহিলা অফিসারটার নাম কি? তো এর নাম হয়ে যাবে অপশন ডি, সিমরান বালা। সিমরান বালা হচ্ছে সেই অফিসার যে পুরো সিআরপিএফের ইউনিটকে নেতৃত্ব প্রদান করছেন। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবছর প্রজাতন্ত্র দিবসে ইতিহাস তৈরি করতে চলেছেন সিমরান। 76তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সমস্ত পুরুষের সিআরপিএফের এক ইউনিটকে প্রথম মহিলা অফিসার হিসেবে নেতৃত্ব দেবেন তিনি। এটা 76 নয়, 77তম প্রজাতন্ত্র দিবসের। সিমরান বালা তার জেলার প্রথম মহিলা যিনি সিআরপিএফে যোগ দিয়েছিলেন অফিসার হিসেবে। সিআরপিএফের পুরো নাম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। সিআরপিএফের ডিজি হচ্ছে বর্তমান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, এবং সিআরপিএফ প্রতিষ্ঠিত হয়েছিল 28 ডিসেম্বর 1949 সালে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, জাপানের পর্যটকবাহী হেলিকপ্টার কোন সক্রিয় আগ্নেয়গিরির কাছে সম্প্রতি নিখোঁজ হয়ে গিয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে মাউন্ট আসো।
জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে 3 আরোহী নিয়ে এক দর্শনীয় ভ্রমণে হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। বিবিসির খবরে এটি জানানো হয়েছে। মঙ্গলবার সকাল 10:52 আসো শহরের কাছে চিড়িয়াখানা থেকে 10 মিনিটের জন্য ভ্রমণের জন্য হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল, কিন্তু তারপরে আর ফিরে আসেনি। 2026 সালে ভারত তার 77তম প্রজাতন্ত্র দিবসের প্রধান হিসেবে কারা এখানে উপস্থিত রয়েছেন? তো এখানে উপস্থিত ছিলেন অ্যান্টোনিও কস্তা এবং অপশন সি উর্সুলা ভন ডের লেইন। তো অপশন ডি দুটোই, বি ও সি দুজনেই এখানে উপস্থিত ছিলেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই দিনটি কেবল একটি জাতীয় ছুটির দিন নয়, বরং আমাদের সংবিধান গ্রহণ, ভারতকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করার একটা স্মরণ, যে ঘোষণা করা হয়েছিল এই দিনে। এই দিন সমগ্র ভারত জুড়ে গর্ব, উৎসাহ, দেশপ্রেম, চেতনা অনুভূত হয়। প্রজাতন্ত্র দিবস আরও তাৎপর্যপূর্ণ কারণ 1950 সালের এই দিনটি ভারত সংবিধান গ্রহণ করেছিলেন, একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে সারা দেশের স্কুল, কলেজ, সরকারি এবং প্রতিষ্ঠানগুলির যে টেবলো সাংস্কৃতিক অনুষ্ঠান, টেবলো অর্থাৎ যেগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যের যে থিমগুলোকে শো করা হয়, এইগুলোকেই বলা হচ্ছে টেবলো অনুষ্ঠান, এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে দেশের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এটি হচ্ছে একটি উপলক্ষ অনুষ্ঠান। 2026 সালের প্রজাতন্ত্র দিবস কোথায় পালিত হবে? তো এটি পালিত হবে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, নয়াদিল্লি বলে যে জায়গাটি রয়েছে, আপনারা প্রত্যেকেই দেখেছেন এই মুহূর্তে খবরে বিভিন্ন নিউজ চ্যানেলে, মোবাইল ফোনের মাধ্যমে। কুচকাওয়াজ ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংবিধানিক মূল্যবোধ প্রদর্শন করে। এতে রাজ্য ও মন্ত্রকের ট্যাবলো, সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ দল ও ছাত্র ও সাংস্কৃতিক গোষ্ঠীর অংশগ্রহণ অন্তর্ভুক্ত থাকবে। এই বছরের অতিথি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন, যেমন ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতি থাকবেন অ্যান্টোনিও কোস্তা, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কোস্তা, এবং ইউরোপীয় কমিশনের সভাপতি থাকবেন উর্সুলা ভন ডের লেইন এখানে উপস্থিত রয়েছেন। 2026 সালে প্রজাতন্ত্র দিবস জাতির জন্য ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় গর্বের এক মহা উদযাপন হবে। 9 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন দেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাস এর সরবরাহকারী দেশে পরিণত হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সংযুক্ত আরব আমিরাত। ভারত সফরে এসেছিলেন কিছুদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বাসভবনে বৈঠক করেন 3 ঘণ্টার, এবং সেখানেই প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, এলএনজি, পরমাণু শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে 5টি চুক্তি সেখানে স্বাক্ষর করেছেন। 2028 সালের থেকে প্রতি বছর 0.5 মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে এই দেশ পাবে ভারত। এর ফলে ভারতের যে দ্বিতীয় বৃহত্তম এলএনজি সরবরাহকারী দেশ হতে চলেছে ইউএই। এলএনজি অর্থাৎ এখানে হচ্ছে যে এলএনজি যে রয়েছে সেটি হচ্ছে আমাদের CH4 অর্থাৎ মিথেন। এই মিথেনকে তৈরি করা হয় এলএনজি গ্যাস, যেটা হচ্ছে লিকুইড ন্যাচারাল গ্যাস। আজকে 10 নম্বর প্রশ্ন, যে জাতীয় পরাক্রম দিবস কবে পালন করা হয়? তো এটা পালন করা হয় 23শে জানুয়ারি তারিখে। সুভাষচন্দ্র বসুর যেদিন জন্মদিন, সেই দিনটিকে উপলক্ষ করে এই পরাক্রম দিবস পালন করা হয়ে থাকে। জাতীয় শিশুকন্যা দিবস কবে পালন করা হয়? তো জাতীয় শিশুকন্যা দিবস পালন করা হয় প্রতি বছর জানুয়ারি মাসের। জাতীয় শিশুকন্যা দিবস পালন করা হয়। এবছর থিম হচ্ছে এম্পাওয়ারিং এভরি ডটার, বিল্ডিং এ স্ট্রঙ্গার ইন্ডিয়া। এটি হচ্ছে এই বছরের থিম। 12 নম্বর প্রশ্ন রয়েছে, 77তম প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? তো প্রত্যেকেই জানা, রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, এটি প্রতি বছর 26শে জানুয়ারি পালন করা হয়। এই বছরের থিম হচ্ছে 150 ইয়ার্স অফ বন্দে মাতরম, অর্থাৎ 150 বন্দে মাতরমের। এই বছর আমরা জানি যে বন্দে মাতরম যে গান বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমাঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, বঙ্কিমচন্দ্রের যে গানটি রয়েছে, তো এটি 150 বছর পূর্ণ হয়েছে। এটিকেই এই বছরের থিম হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আজকের প্রশ্ন এই পর্যন্তই ছিল। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং যথাযথ পরিমাণে সাবস্ক্রাইব করবেন। যারা বিনা সাবস্ক্রাইব করে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ।